আমরা মানুষ যেমন ভাষা দিয়ে কথা বলি, পিঁপড়েরাও কিন্তু নিজেদের মধ্যে কথা বলে। তবে সেটা আমাদের মতো শব্দ দিয়ে নয়, বরং রহস্যময় রাসায়নিক আর শারীরিক ভাষার মাধ্যমে। পিঁপড়েদের সবচেয়ে শক্তিশালী যোগাযোগের মাধ্যম হলো ফেরোমন নামক একটি বিশেষ রাসায়নিক। ধরুন একটি পিঁপড়ে খাবার খুঁজে পেল, সঙ্গে সঙ্গেই সে তার শরীর থেকে রাসায়নিক ছাড়তে ছাড়তে বাসায় ফিরতে থাকে। এভাবেই তৈরি হয় খাবারের দিকে একটি গোপন রাসায়নিক রাস্তা। অন্য পিঁপড়েরাও সেই গন্ধ পেয়ে একের পর এক খাবারের দিকে ছুটে যায়। শুধু খাবারের ক্ষেত্রে নয়, ফেরোমন ব্যবহার হয় বিপদের সংকেত পাঠাতেও। যদি শত্রু বা হুমকি আসে, পিঁপড়েরা অ্যালার্ম ফেরোমন ছাড়ে। এর ফলে পুরো দল দ্রুত সক্রিয় হয়ে প্রতিরক্ষায় নেমে পড়ে। অর্থাৎ একটা ক্ষুদ্র রাসায়নিক বার্তাই পুরো সেনাবাহিনীকে জাগিয়ে তোলে। পিঁপড়েরা তাদের ছোট্ট অ্যান্টেনা দিয়ে একে অপরকে ছুঁয়ে তথ্য আদান প্রদান করে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মী পিঁপড়ে খাবারের খবর নিয়ে ফিরে আসে, সে অ্যান্টেনা দিয়ে অন্যদের স্পর্শ করে যেন বলে, চলো আমি পথ দেখাচ্ছি। এভাবেই নীরব ছোঁয়াতেই ছড়িয়ে পড়ে বার্তা। পিঁপড়ে শরীর ঘষে কম্পন তৈরি করে। এই কম্পন মাটির ভেতর ছড়িয়ে অন্যদের সতর্ক করে বা সাহায্যের ডাক দেয়। এছাড়াও তাদের দৌড়ানোর গতি, দিক পরিবর্তন সব কিছুই এক ধরনের ভাষা, যা অন্য পিঁপড়েদের সংকেত দেয়। এই জটিল যোগাযোগ পদ্ধতির কারণেই পিঁপড়েরা দলবদ্ধভাবে কাজ করতে পারে। তাদের কোনো রাজা নেই, কোনো নির্দিষ্ট নির্দেশক নেই, তবু প্রত্যেকে নিজের কাজ জানে। কেউ খাবার আনে, কেউ রক্ষা করে, কেউ বাচ্চাদের দেখাশোনা করে। এভাবেই তারা একসাথে কাজ করে যেন একটি বিশাল সুপার অর্গানিজম। ভাবুন তো, এত ছোট্ট প্রাণী, অথচ কত বড় শিক্ষা। পিঁপড়েরা আমাদের শিখিয়ে দেয়, যোগাযোগ আর একতা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তাই পরের বার যখন কোনো পিঁপড়েকে এক লাইনে চলতে দেখবেন, মনে রাখবেন ওরা কিন্তু একে অপরের সঙ্গে কথা বলছে নিজেদের ভাষায়।